4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে, এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটাও করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে জমির গাড়ির মালিকানা স্থানান্তর, মালিকানা পরিবর্তন। আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কি বলে যে মালিকানা পরিবর্তন করতে, এটা অগ্রহণযোগ্য। সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না। তো ওই জন্য এখানে দুটা এই জাতীয় ক্ষেত্রে বিআরটির অফিস থেকে লোক সেই মালিকের রেখে যাবে, যে যদি কেউ অসুস্থ থাকে, এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে, অথবা প্রয়োজন বোধে ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যে যেটা বললাম যে মালিকানা হস্তান্তরের হবে। এরপরে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে ফিটনেসের ব্যাপারে। তো ফিটনেস, আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে, এবং এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি 15 দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করাই নেবেন। তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল, আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে, এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। এক নবায়নের ক্ষেত্রে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন, এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কি বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। এরপরে হচ্ছে যেটা আমরা একটা ম্যাট্রিক্স, সবার ইনপুট নিয়ে আমরা একটা মানে এই যে সড়কের এই যে দুর্ঘটনা কমাতে কিংবা যানজট ইমপ্রুভ করার জন্য কি কি করতে হবে, কি কাজটা কি, কে করবে এবং কিভাবে করবে এবং কত দিনের মধ্যে করবে এবং এটার জন্য কি প্রয়োজন হবে, সেটা আমরা একটা ম্যাট্রিক্স দাঁড় করাইছি, এবং এটা আমরা কি বলে মনিটরিং করব। আর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা এর আগে একটা ওই বিদ্যুৎ ভবনে একটা মিটিং করে বলছিলাম যে বিআরটিএকে 1 মাসের সময় দেওয়া হয়েছে ইমপ্রুভ করার জন্য। তো আমি একটু ভাবে যে জানাচ্ছি যে কিছুটা এখনও মানে গ্রহণযোগ্য পর্যায়ের উন্নতি হয় না, কিছুটা উন্নতি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন লাইসেন্স ইস্যু এবং নবায়ন, গত বছর একই সময়ে 46,893টা, এইবার এই একই সময়ে 56,265টা লাইসেন্স দেওয়া হয়েছে। ফিটনেস টেস্টের ক্ষেত্রেও উন্নতি হয়েছে। গত বছর এই সময়ে 35,930টা দেওয়া হয়েছিল, এই সময় 60,782টা দেওয়া হয়েছে। তারপরে মোবাইল কোড করা হয়েছিল 108টা, এবার করা হয়েছে 297টা এই সময়ের মধ্যে। তারপরে জরিমানা আদায়ের পরিমাণ, তারপরে গাড়ি ডাম্পিং করা হয়েছিল একই সময়ে 9টা, আর এখন করা হয়েছে 25টা। তারপরে নাম্বার প্লেট ইস্যু করা গত বছর একই সময়ে এই সময়ে করা হয়েছে 2,899টা, এখন করা হয়েছে 15,750।